10টায় একটা মিটিং আছে, জরুরি মিটিং। ওকে বলে রাখলাম যেন সকালবেলা তাড়াতাড়ি ডেকে দেয়। তোরও যেমন কথা, ওর উপর এতটা ভরসা কেন করিস? নিজেই তো মোবাইল অ্যালার্ম দিয়ে রাখলেই পারতি। আরে মা, আমি অ্যালার্ম দিয়ে তো ঘুম থেকে উঠতে পারি না, সেটা তো ভালো করেই জানো। সে কারণে রুনাকে বললাম যেন সবকিছু তাড়াতাড়ি করে। মহারানী তো একবার ঘুমলে আর হুঁশই থাকে না। সেটা আর বলতে, রান্নাঘরে কি যে করে কে জানে। খাওয়াই তো এক ডিম রুটি কলা, কলা রুটি ডিম। আরে উঠছিস কেন? রুনার মতো অকর্মণ্যমে ঘরে থাকলে আমার কপালে নাস্তা জুটবে না। খালি মুখে বের হলে অমঙ্গল হবে। বস তো বস। অমঙ্গল হবে? রুনার মতো মেয়ের সাথে সংসার করছি, এর চেয়ে অমঙ্গল কি বা? হ্যাঁ ইয়েস পাপা। কি করছো ওটা? আঙুল দিয়ে প্লেট খেলার জায়গা? যাও, হাত ধুয়ে এসো, প্লেটটা সঙ্গে নিয়ে যাও, প্লেটটাও ধুয়ে আনো, যাও। ওকে পাপা। সাদি, ওকে বকাবকি করে কি লাভ? ও তো মায়ের কাছে যা দেখবে তাই তো শিখবে। তুই একটু শান্ত হয়ে বস, আমি দেখছি। রুনা, রুনা, আর কতক্ষণ লাগবে তোমার? আমাদের সবাইকে কি না খাইয়ে মেরে ফেলবে নাকি? জি মা, আসছি। রোজ রোজ এরকম লেট করে অফিসে গেলে আমার চাকরিটা থাকে কিনা কে জানে। তোর তো বাবা চাকরি, আমার তো জীবনটাই চলে যাবে। ডাক্তার কি বলেছিল? তোর সামনেই তো বলেছিল না যে আমাকে 3 বেলা সময় মতো খেতে হবে। একটা দিন, একটা বেলা আমি ঠিক মতো খাবারটা পাই। এই জন্যই তো আমি তোকে বারবার বলি একটা কাজের মেয়ে অন্তত জোগাড় করে আন। সরি, চুলায় গ্যাস তো কম ছিল, দেরি হয়ে গেল। এটা কোনো ডিম পোচ হয়েছে? আমি এরকম ডিম খাই? কুসুম এত শক্ত কেন? বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসুনি, এতদিন এ বাড়িতে থেকেও কিছু শিখতে পারলে না। যত সব। আহা, খেয়ে যা সাদি। আমি ঠিক করে হলো তো? না খেয়ে চলে গেল ছেলেটা। এখন বসে বসে খাও তুমি, আমারও খাওয়ার দরকার নেই। মা, মামুনি, গ্রামবাসী, আপনারা তো সবাই জানেন যে আমাগো এই গ্রামের যে মন্ডা, এই মন্ডারে কালকে রাতে কেটে যদি তুলে নিয়ে গেছে। একটা এতিম পোলাপান তারা ধরে নিয়ে গেছে, তার বোনেরে আলাদা করে ফেলাইছে। এই কাজটা যেই করছে তারা কিন্তু কঠিন শাস্তি পাইতে হইব, তারা ধরতে হইব। মন্ডা পোলাটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ ভালো না? কিন্তু মাথাটা একটু গরম। এরকম গরম তো এই বয়সে সবারই থাকে, থাকে না? আমারও তো ছিল, আপনারও তো ছিল না? এখন আমি কি আপনাকে চেয়ারম্যান, মাথা ঠান্ডা করেই তো চেয়ারম্যান হয়েছি না? একটা জোয়ান পোলা রে রাইতের আন্ধারে ধরে লেগে গেছে গা, এটা হইলো? এটা তো বিরাট লস হয়ে গেল গা। আপনার আবার লস কি? লাভই তো হয়েছে।